নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করছি। দেখুন আমি কিভাবে করছি। প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছগুলো নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, এটাকে একটু হালকা ফ্রাই করে নিই। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। দিয়ে দিয়েছি একটু কালো জিরা ফোড়নে। আমি পেঁয়াজ দিই না, আপনারা প্রয়োজনে পেঁয়াজ দিতে পারেন। আমি মালাইকারি রান্না করলে পেঁয়াজ দিই না। এই বাটিটার মধ্যে নারকেলের পেস্ট আর নুন হলুদ একটু জিরের গুঁড়ো আর মিষ্টি একসাথে আমি এই যে এটাকে রেখেছি, এবার এটাকে দেব। কালো জিরাটা হয়ে গেছে, এবার পেস্টটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা ব্যবহার করব আমি, শুকনো লঙ্কার এর মধ্যে ব্যবহার করি না, কাঁচা লঙ্কা দেব। দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। নারকেলটা পুরো কষানো হয়ে গেছে, এবার আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এই তেজপাতাগুলো, আর দিয়ে দিচ্ছি একখানা এলাচ ফাটিয়ে দিলাম। এবার মশলাটা যেই বাটিতে ভিজিয়ে রেখেছিলাম সেই বাটির প্রায় এক বাটি জল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। যাই হোক, আমার রেসিপিটা আমি আজ এখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।